হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ইংরেজি ক্লাস। তোমাদের সামনে রয়েছে ইংরেজি যে গল্পটা আছে। তোমাদের দেখো, প্রথম যে গল্প, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন বন্ডের লেখা। এই গল্প থেকে আমরা এমসিকিউ করেছিলাম প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব শুরু করেছিলাম। আজকে করবো তার থার্ড পর্ব। বেশ কয়েকদিন আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ক্লাস দিইনি, ইংরেজির ক্লাসটা বিশেষ করে। তো আজকে থেকে আবার আমি কিন্তু ইংরেজি ক্লাসটা কন্টিনিউ করছি। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা একটু বেশি করে লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাসটি। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে রাস্কিন বন্ডের লেখা এমসিকিউ। তো সবার আগে বলবো তোমরা টেক্সটটাকে খুব ভালো করে পড়বে, গল্পটাকে ভালো করে পড়বে, তারপরে কিন্তু এই এমসিকিউগুলো পড়বে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই আজকে তৃতীয় ক্লাস। তো দেখো, আগের দিন আমরা এইগুলো করেছিলাম, সেগুলোকে আমি একটুখানি তোমাদের সামনে তুলে ধরছি। স্যাম্পল কোশ্চেন এগুলোকে দেখে নাও, একটুখানি তোমাদের সামনে তুলে ধরছি। যারা দেখোনি বা মিস করে গেছো, প্লে লিস্টে গেলে তোমরা অবশ্যই তোমরা পেয়ে যাবে। তবু আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোকে একবার তুলে ধরছি, যে দুটি পর্বে, প্রথম দুটি পর্বে আমি যে ক্লাসগুলো তোমাদেরকে দিয়েছিলাম দ্য নাইট ট্রেনের দেউলি থেকে, ঠিক আছে? তো চলো আজকে 3 নম্বর ক্লাসটা শুরু করি। দেখো, দ্য কালার অফ দ্য গার্লস হেয়ার ওয়াজ, বলছে মেয়েটির চুলের কালার কেমন ছিল, এটা কিন্তু হবে ব্ল্যাক, কালো ছিল। পরে প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ডেসক্রিপশনস ইজ ট্রু অ্যাবাউট দ্য ইয়াং গার্ল, এই বর্ণনার মধ্যে কোনটা সত্যি? শি হ্যাড এ পেল স্কিন, তার ছিল একটা মানে পেল স্কিন মানে বিবর্ণ চামড়া। শি হ্যাড শাইনি ব্ল্যাক হেয়ার, চকচকে চুল। আর হার আইস ওয়ার ডার্ক অ্যান্ড ট্রাভেল, তার চোখগুলো ছিল কালো এবং অনবরত ঘুরছে। তাহলে এটা কিন্তু অল অফ দিস, প্রত্যেকটাই কিন্তু ঠিক, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, হোয়াট ডিড দ্য গার্ল হ্যাভ, মানে মেয়েটার কী ছিল আর কি। তাহলে এটা কিন্তু উত্তর হবে 56 পেল স্কিন অ্যান্ড শাইনি ব্ল্যাক হেয়ার। ডার্ক স্কিন না, ও অলিভ স্কিন তো নয়, ঠিক আছে? পেল স্কিন অ্যান্ড শাইনি ব্ল্যাক হেয়ার। পরে প্রশ্ন, হোয়াট ডিড দ্য গার্লস আইজ ডু, মেয়েটির চোখ কী করছিল? মেয়েটির চোখ কিন্তু এখানে 57 সি হবে, মেট দ্য ন্যারেটার্স আইস, 57 সি, মেট দ্য ন্যারেটার্স আইস, অর্থাৎ কথকের চোখের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গিয়েছিল। আচ্ছা, হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইয়াং গার্ল ড্র দ্য ন্যারেটার্স অ্যাটেনশন, মানে কথকের মনোযোগ আকর্ষণ করার জন্য কি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইয়াং গার্ল, মানে মেয়েটির কী চারিত্রিক বৈশিষ্ট্য ছিল? তার কিন্তু ছিল হার ডার্ক অ্যান্ড ট্রাভেলড আইস, এইটা কিন্তু উত্তর হবে, ঠিক আছে? হার ডার্ক অ্যান্ড ট্রাভেলড আইস। দ্য গার্লস আইস অ্যাপিয়ার্ড অ্যাজ, মানে মেয়েটির চোখ কেমন ছিল না, এটা কিন্তু ট্রাভেল ছিল। ট্রাভেল মানে এখানে সমস্যা না, ট্রাভেল মানে এখানে কিন্তু ঘুরপাক খাওয়া, এদিক ওদিক তাকানো বলতে পারো। আচ্ছা, দ্য গার্ল স্টুড বাই দ্য উইন্ডো ফর ফিউ সেকেন্ডস, ফিউ মিনিটস, সাম টাইম, অ্যান আওয়ার, এটা কিন্তু সাম টাইম, কিছুক্ষণ। হোয়েন দ্য গার্ল মুভড অন, দ্য ন্যারেটর, যখন মেয়েটি নড়ল তখন কতক কী করলো? লেফট হিজ সিট অ্যান্ড ওয়েন্ট টু দ্য ডোর, তার সিট ছেড়ে উঠে গিয়েছিল এবং দরজার কাছে চলে গেল, ঠিক আছে? পরের প্রশ্ন, আফটার গেটিং ডাউন ফ্রম দ্য ট্রেন থেকে নামার পর দ্য ন্যারেটার অ্যাট ফার্স্ট ওয়াকড অ্যাক্রস দ্য, কোথায় গিয়েছিল না, সেখানে কিন্তু টি স্টল, চায়ের দোকান ছিল, চায়ের দোকানে গিয়েছিল। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য বয়লিং ওভার এ স্মল ফায়ার, কম আগুনে কি জ্বলছিল? এ কেটল, একটা কেটলি জ্বলছিল। দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ, সেই চায়ের দোকানের মালিক কোথায় গিয়েছিল? এখানে কিন্তু সার্ভিং টি সামহোয়ার অন দ্য ট্রেন, ট্রেনের কোথাও হয়তো সে চা দিতে গিয়েছিল। হোয়াই ডিড দ্য গার্ল ফলো দ্য ন্যারেটার, মানে কতক অনুসরণ করে মেয়েটি কোথায় এসেছিল? এটা কিন্তু এসেছিল কিন্তু বাহাইন্ড দ্য টি স্টল, চার দোকানের পাশে। তারপর দেখো, হোয়াট ডিড দ্য ন্যারেটার ডু অ্যাট দ্য টি স্টল, মানে কথক চার দোকানে সে কী করেছিল? এখানে কিন্তু দেখো হবে টক টু দ্য গার্ল, সরি 66, হ্যাঁ, টক টু দ্য গার্ল, মেয়েটির সাথে কথা বলেছিল। হোয়াট আর দ্য বাস্কেটস অফ দ্য গার্ল মেড অফ, মেয়েটির যে ঝুড়ি ছিল সেটা কিসের তৈরি? কেন, বেতের তৈরি, ঠিক আছে? স্টুডেন্টস, ভিডিওটা একটু শেয়ার করবে বন্ধুদের মাঝে, বেশি করে শেয়ার করবে, আর লাইক কমেন্ট করবে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু ক্লাস 12-এর ইংরাজি, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস এবং বাংলার ক্লাস কিন্তু করাচ্ছি, ঠিক আছে? তো চলো একটু শেয়ার করে দাও, ওকে? একটু শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। দেখো, হাউ মেনি বাস্কেটস ডিড দ্য ন্যারেটার বাই ফ্রম দ্য গার্ল, কতগুলো ঝুড়ি কিনেছিল? এখানে কিন্তু একটা ঝুড়ি কিনেছিল, কত? দ্য অ্যামাউন্ট পেইড বাই দ্য ন্যারেটার ফর বাইং এ বাস্কেট ওয়াজ, কত টাকা দিয়েছিল
1 rupee, 1 টাকা দিয়েছিল, ঝুড়ি কিনতে কিন্তু মেয়েটাকে 1 টাকা দিয়েছিল। অল রাইট, গিভ মি ওয়ান। হেয়ার ওয়ান রেফার্স টু দ্য ওয়ান রেফার্স মিনস এখানে এ বাস্কেট, একটা ঝুড়ি। দ্য কেন দ্যাট ন্যারেটার টুক ওয়াজ, যে বেতের দ্য কেন দ্যাট দ্য ন্যারেটার টুক ওয়াজ, এটা কিন্তু হবে অন দ্য টপ, একদম ওপরের ঝুড়িটা নিয়েছিল। আচ্ছা, হোয়াট ডিড দ্য ন্যারেটার নট ডেয়ার টু টাচ, মানে কি স্পর্শ করেনি, এটা কিন্তু হবে দ্য গার্লস ফিঙ্গার্স, মেয়েটির আঙুল। 73 দাগ দেখো, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেলস জাস্ট হোয়েন দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট স্পিক, যখন কথা বলতে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক দ্য অন দ্য ফার্স্ট মিনিট, মানে কী ঘটেছে যখন মেয়েটি কথা বলতে যাবে, এটা কিন্তু হবে দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেলস, মানে গার্ড রক্ষী তার হুইসেল বাজিয়েছিল, ট্রেনের যে রক্ষী। আচ্ছা, দ্য গার্লস ওয়ার্ডস কুড নট বি হার্ড বিকজ অফ, মেয়েটির কথা শোনা যায়নি কারণ, এখানে কিন্তু হবে দ্য ট্রেন ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, মানে বেলটা বাজছিল, ট্রেনের বেলটা বাজছিল এবং হিস শব্দে মানে ট্রেনের শব্দে কিন্তু ইঞ্জিন চলে যাচ্ছিল, ট্রেনটা চলে যাচ্ছিল। ঠিক আছে, 75 হবে কিন্তু ডি। পরে প্রশ্ন থাকবো, দ্য গার্লস ওয়ার্ডস ওয়ার লস্ট বিকজ অফ দ্য ইঞ্জিনস, দ্য গার্লস ওয়ার্ডস মানে যে মেয়েটির কথা হারিয়ে গিয়েছিল কিসের জন্য, না এখানে হবে হিসিং। আচ্ছা, হোয়াট ডিড দ্য ন্যারেটার ডু হোয়েন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য স্টেশন বেল ওয়াজ হার্ড, তখন কী করেছিল ন্যারেটার অন হিজ ফার্স্ট মিটিং অন দ্য গার্ল অ্যাট দেউলি, এটা কিন্তু হবে এখানে উত্তর 77 টি। হি র্যান ব্যাক হিজ কম্পার্টমেন্ট, সে তার কামরায় ফিরে এসেছিল। হোয়াট ওয়াজ দ্য গার্ল ডুইং অ্যাজ দ্য ন্যারেটার ট্রেন লেফট প্ল্যাটফর্ম, মেয়েটি কী করেছিল যত সময় ন্যারেটার কথকের ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছিল, এটা কিন্তু হবে she was looking at the narrator and smiling, সে কথকের দিকে তাকিয়েছিল এবং হাসছিল। The narrator watched the girl from his compartment till his vision was obstructed by, এটা কিন্তু হবে সিগন্যাল বক্স। কোন পর্যন্ত দেখেছিল, না সিগন্যাল বক্স যত সময় না আছে তত সময় পর্যন্ত কিন্তু দেখেছিল। অ্যাজ দ্য ট্রেন লেফট দ্য স্টেশন ওয়াজ হিট বাই, যখন ট্রেনটা ছেড়ে গেল তখন স্টেশনটা ঢেকে গিয়েছিল কিসে, না দ্য জঙ্গলে। এবং আজকের পর্বে শেষ প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটার ডু ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, লেখক তার বাকি জার্নিটা কী করেছিল, এখানে কিন্তু সেট আপ অ্যাওয়েক, জেগে বসেছিল। তো এই ছিল আজকে 3 নম্বর পর্ব দ্য নাইট ট্রেনের দেউলি থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।